দারুণ মজাদার মূলা ভাজি আমার রেডি মাছের মাথা দিয়ে। আর খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। একবার রেসিপিটা ফলো করে, মূলার প্রায় সিজন শেষ আর এই সিজনে এরকম বড় বড় মূলা পাওয়া যায়। রেসিপিটা তৈরি করে দেখতে পারো। বন্ধুরা, একটা রিকোয়েস্ট রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দেবে। আর এই রেসিপিটা একবার ফলো করে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু চমৎকার হয়েছিল, আর সাথে গরম গরম ভাত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা দারুণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি বড় বড় মূলা। আর মূলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মূলায় আছে প্রচুর ফাইবার। এখানে কিন্তু মূলায় কিন্তু আমাদের চর্বি কাটতে সাহায্য করে। মূলা কিন্তু আমরা কাঁচাও খেয়ে নিতে পারি। আর আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক মন থেকে ভালোবাসা, শুভকামনা রইল অবিরাম। এখন আমি মূলাগুলো প্রথমে ধুয়ে আমি কেটে নেব। মূলাটা ধুয়ে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। অত ছোট করে কেটে নেই, যেহেতু আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব। অনেকে মূলা খেতে চায় না, মূলার একটা গন্ধ আছে, সেই গন্ধটা মানুষের কাছে ভালো লাগে না। সেক্ষেত্রে আমার ছেলেও পছন্দ করে না। মূলাটা যদি আমি ভাপ দিয়ে জল ফেলিয়ে তারপরে রান্না করি, তাহলে ও ভীষণ পছন্দ করে। এদিকে দেখো, আমি কেটে খুব সুন্দর করে একটু জল দিয়ে বড় একটা কড়াইতে মূলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মূলাটা একটু টকবগাইয়া ফুটে উঠলে জলটা কিন্তু ছেঁকে নেব, তারপরে ভাজি করব। আর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জলটা ছেঁকে নেব। এই যে দেখো, এখন কিন্তু আমার মূলাটা 50% সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু একদম জলটা ছেঁকে নিয়েছি। আর আমি কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তোমাদের দেখাই নাই, তার কারণ আমার হাউসটা নিচে, আমার কোনো বেসিং নেই বাসায়, এর জন্য ওখানে অন্ধকার, দেখানো যায় না। আর এখন আমি এটা রেখে দেব, 2 ঘন্টা পরে ভাজবো, কারণ জলটা পুরাটা পড়ে যাবে। তারপরে মূলাটা ভাজি করব। এর জন্য নিয়ে নিচ্ছি একটা পাঙ্গাস মাছের মাথা। এই মাথাটা দিয়ে আজকে মজাদার মূলা ভাজি করব। কারণ মূলাটা কিন্তু নিরামিষও ভাজি করা যায়, কিন্তু ভাবলাম যে একটা মাছের মাথা আছে, এটা দিয়ে ভাজি করি। খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। তেলটা আগে থেকেই চুলায় দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মাছটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, মাছের মাথাটা। দেখো বন্ধুরা, একটা তেজপাতা আর কয়েকটা কালো জিরা দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু মূলার যে একটু গন্ধ আছে, গন্ধটা একদম থাকবে না। এখানে দেখো রসুন কেটে নিয়েছি একদম ছিঁচে, আর কাঁচামরিচ, আর আছে পেঁয়াজ। এখন এগুলো আমি দিয়ে দেবো। দেখো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। বড় সাইজের এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। মূলা ভাজি করার জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো ভিনেগার গুঁড়া নিয়ে নিচ্ছি। ভাপ দেওয়ার সময় লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এখন জলটা কিন্তু সম্পূর্ণ কমে গেছে, আর তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু ভাপ দেওয়া মূলাটা আমি দিয়ে নেব। সব মশলা কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মূলাটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আর সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, মূলার কিন্তু কোনো গন্ধ নাই। তোমরা বন্ধুরা যারা মূলার গন্ধ পাও, এভাবে সিদ্ধ করে একটু জলটা ফেলে দিবে, তাহলে কিন্তু আর। দেখো, আমার মূলার কিন্তু ঘন্ট বলো আর ভাজি বলো একদম রেডি। এভাবে যদি গরম গরম ভাত হয় আর মূলার একটা রেসিপি হয়, একদম জমে যায়। এখন দিয়ে দেবো এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, আর আমার মূলা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, স্কিপ করো না বন্ধুরা। একদম ছোট ভিডিও, মানুষের মতো 10-15-20 মিনিটের ভিডিও না। আমি সম্পূর্ণ ভিডিও দেখে নিই, সবার 30 মিনিটের হলে 30 মিনিট ভিডিও দেখে নিই।
আর আমার ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না, একদম 4-5 মিনিট বা 7 মিনিট 8 মিনিটের ভিডিও। আর সবাই একটু ভালোবাসা দিয়ে দেখে নিও বন্ধুরা। আর আমার আজকের রেসিপিটা একদম রান্না রেডি। আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।